একদিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এলো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ২০১৫ সালে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের গুমের ঘটনায় জিয়াউল আহসানকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের সাবেক ২ সচিবের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছে। আর দীপুমণি এবং তৌফিক এলাহির জামিন শুনানির দিন আগামী ১৭ সেপ্টেম্বর। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১০ মন্ত্রী এমপিকে বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে আনা হয়। একই সঙ্গে হাজির করা হয় সাবেক সামরিক কর্মকর্তা জিয়াউল আহসানকেও। পরে জুলাই হত্যাযজ্ঞের মামলায় দীপুমণি, আমির হোসেন আমু, শাহজাহান খান সহ ১০ সাবেক এমপি মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৫ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ সময় তৌফিক এলাহি চৌধুরী ও দীপুমণির জামিন আবেদনের বিষয়ে শুনানি ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করে ট্রাইব্যুনাল। বেশ কয়েকটি জামিন আবেদনের ট্রাইব্যুনালে আজকে ওনারা দাখিল করেছিলেন। ওনারা বলতে চাচ্ছেন যে আইনের একটি বিধিতে বলা আছে যে তদন্ত যদি ১ বছরের বেশি চলমান থাকে তাহলে এই মামলার আসামিরা জামিন পেতে পারেন। অনেকটা আবেগ আপ্লুত হয়ে ডাক্তার দীপুমণি আজকে ট্রাইব্যুনালে বলেছেন যে কারণে তার জামিন চাওয়া সেই কারণটি এখন আর এক্সিস্ট করছে না। তার স্বামী ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, সুতরাং তিনি এই প্রশ্নটি ট্রাইব্যুনালের সামনে রেখেছেন যে তাহলে আর এখন আমার জামিন পেয়েই বা কী হবে। অন্যদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল ২। একই সঙ্গে ধনঞ্জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং যুগ্ম সচিব ধনঞ্জয় কুমারের বিরুদ্ধে আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে একটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছিল। এই ফরমাল চার্জের উপরে শুনানি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই ফরমাল চার্জের উপরে ভিত্তি করে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এই মামলার একজন আসামি যিনি পলাতক আছেন ধনঞ্জয়, তাকে গ্রেফতার করে হাজির করার জন্য পরবর্তী একটি দিন ধার্য করেছেন। এদিন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আপনারা জানেন যে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীও গত ফ্যাসিস্ট রেজিমে গুম হয়েছিলেন। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।